আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের সড়ক যোগাযোগ। এই সফলতায় যুক্ত হচ্ছে বহুল প্রতীক্ষিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গাজীপুর দেবগ্রাম ভুলতা মদনপুর বাইপাস এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টোল প্লাজা খুলে রাখার আশ্বাসও দিয়েছেন প্রকল্প পরিচালক। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন। 2018 সালে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে শুরু হয় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্প। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের অন্যতম 48 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে চালু হতে যাচ্ছে শিগগির। এই সংবাদে উচ্ছ্বসিত এই সড়কের যাত্রীরা। আমাদের দাবিটা হচ্ছে ঈদের আগে তো এই রোডে প্রচন্ড গাড়ি চাপ হয়, সবসময় মনে করেন জাম লেগে থাকে। আমাদের মনে করেন এই রাস্তাটার জন্য আমরা জামে পড়ে থাকি 4-5 ঘন্টা প্রতিদিন। যদি সম্পূর্ণ করতে পারে রাস্তাঘাটের জ্যামজট 0% থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপনে এই এক্সপ্রেসওয়ে হবে একটি বিপ্লবী পরিবর্তন, যা ঢাকার ওপরে চাপ কমাবে কয়েক গুণ। তবে বাইপাসের অংশে কাজ অসম্পূর্ণ থাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ঈদের আগে খুলে দেওয়ার দাবি এই সড়ক ব্যবহারকারীদের। সব সময় এই রাস্তাটা জ্যামজট, এই জ্যামজটের কারণে এদিক দিয়ে অটো, এদিক দিয়ে ট্রাক, আমরা চলাচল অতিষ্ঠ। দাবিটা হলে রাস্তার এটুকু কাজ যদি হয়ে যায় তাহলে মানুষের চলাচল অনেক সুবিধা হবে। আর অপারেশন শুরু করে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে টোল প্লাজা খুলে রাখার আশ্বাস প্রকল্প পরিচালকের। আমরা একটা প্রস্তাব রেডি করে এটা আমাদের যে পরামর্শক যারা আছে তাদেরকে যাচাই বাছাই করে দেখবে যে এটা টোল আদায় করার উপযোগী কিনা বা কোনো কাজ বাকি আছে কিনা। এই যাচাই বাছাই কার্যক্রম চলমান আছে, এগুলো হয়ে গেলে পরে হয়তো আমরা আশা করতেছি খুব শিগগিরই চালু হবে। শ্রমিকদের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে দেশের আধুনিকতম এক্সপ্রেসওয়ে 2026 সালের জুনে পুরোপুরি চালু করে উন্নয়নের পথে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, প্রত্যাশা সবার। এসিটিভি নিউজ ডেস্ক।